গতকালকে বিএনপির মহাসচিব একটা উত্তরটা দিয়েছেন, আপনারা খেয়াল করেছেন কিনা, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন দেশে ফিরবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হবে। জনাব তারেক রহমান সসম্মানে এই বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের নেতৃত্ব দিবে। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে, আগামী 13 তারিখ, আজকে 12, কালকে একটি নির্ধারিত সাক্ষাৎকার রয়েছে। কার? বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ এটাকে বলতে পারেন শীর্ষ নেতাদের একটি সাক্ষাৎকার রয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের মতো আমি নিজেও এবং আপনি সহ আমরা সবাই আশাবাদী। আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু যে ধোঁয়াশা, একটু যে আশঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, এবং যেহেতু সবার আগে দেশ, কাজে আমরাও আশা করব প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু তাদের বক্তব্য হচ্ছে আমাদের চেয়ারম্যানের বক্তব্য সবার আগে দেশ, কাজেই সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে দেখবেন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি সুষ্ঠু আরো পরিবেশ সৃষ্টি হবে, যেখান থেকে কালো মেঘ দূর হয়ে যাবে, জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার দ্রুততম সময়ে সুযোগ সৃষ্টি হবে, এবং ঘাতকের বিচার হবে, সংস্কার যেটুকু নির্বাচনের জন্য প্রয়োজন সেটিও হবে, এবং সংস্কার দেশের প্রয়োজনে চলতে থাকবে, এবং যারা লুণ্ঠনকৃত টাকা বিদেশে পাচার করেছে সেগুলি ফেরত এনে এই সমস্ত বাংলাদেশ পুনর্গঠনে সেইটি ব্যয় করা হবে। এইটা আপনারা ইনশাআল্লাহ আমার মনে হয় আলোচনা থেকে এইরকম একটি বার্তাই দেশবাসী পাবে বলে আমি আশাবাদী। সব সময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, অর্থাৎ আপনাদেরকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই দল কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই। যেমন শহীদ জিয়া 1971-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি কিন্তু যুদ্ধ করেছেন রণাঙ্গনে অস্ত্র হাতে, উনি কিন্তু আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যান নাই। একইভাবে যখন দেশের মানুষ 7 নভেম্বর ওনাকে দায়িত্ব দিয়েছিল 75-এ, উনি কিন্তু সেই দায়িত্ব সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে নিজের স্কন্ধে নিয়ে এই দেশ পুনর্গঠনের দায়িত্ব পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মানুষ যখন 91-এ আপনারা ভালোবেসে ওনাকে নির্বাচিত দায়িত্ব দিয়েছেন, উনি আপনাদেরকে সাথে নিয়ে দায়িত্ব পালন করেছেন। আমি যেটি বলতে চাই, বিএনপিকে অনেকেই বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আপনাদের সমর্থন, এটি হচ্ছে বিএনপির পুঁজি।